राजू भाई को हाथ धरो, बहुत खुले ना राजू भाई, कहाँ राजू भाई, क्यों ना राजू भाई, राजू भाई, राजू भाई, राजू भाई, खुले ना राजू भाई, कितने देर राजू भाई को हाथ धरो, कितने देर ना राजू भाई, कितने देर, ये भाई, ये भाई। কান্তাছোস কেন? রাজু ভাই হারিয়ে গেছে, আমি রাজু ভাইয়ের কাছে যাব। নাম কি তোর? ইভা। ইভা? মা বাবাকে ডাকাতের মেরে ফেলেছে, আমি রাজু ভাইয়ের কাছে যাব। কান্দিস না, আমি তো রাজু ভাইরে খুঁজে দিব। ঠিক তোর মতো আমার এক বই না ছিল, নাম আসিল খুকি। আল্লাহ তারে কাইজা নিছে। যতদিন তোর রাজু ভাইরে খুঁজে না পাই, তুই আমার বুকে খুকি হইয়া থাক। ভালো মানুষ খুন হয় কোনোদিন? একটা খুন হওয়া মানুষের ছেলে। আমার মাসুদকে নষ্ট করতে চাও তুমি? অতই যদি এতিমখানায় ফেলে দিয়ে এসো না বাচ্চাকে। ফেলে দেওয়ার জন্য তার পথ থেকে কুড়িয়ে আনিনি। পরিচয় তোমাকেই দিতে হবে, কথাটা মনে থাকে যেন। আমার নাম মাসুদ, তোমার নাম কি? রাজু। আমার বোনের নাম ইভা। একই ট্রেন প্রতিদিন আসে, কিন্তু প্রতিদিনই সব নতুন মানুষ, তাই না ভাইয়া? তবু ইভা হয়তো একদিন এই লাইন ধরে আসবে মাসুদ। তোমার মন খারাপ দেখলে আমার খুব কষ্ট লাগে। আজকের জন্য তোমার মনটা আমি খুশি করে দিতে পারি। কিভাবে? তোমার রেজাল্ট বেরিয়েছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড। থার্ড ডিভিশনে পাশ করলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় না। সে ব্যবস্থা আমি করব। যাক না, ঢাকা গিয়ে যদি ভালো রেজাল্ট করতে পারে। দাদা করবে ভালো রেজাল্ট, তবেই হয়েছে। শান্তা, আমি ঢাকাতেই যাব। মা শোনো, রাজু
তুমি ঢাকায় এমএতে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আমি তো স্কলারশিপ পাবো, আর 2-1টা টিউশনি করে আপনার কোনো অসুবিধা হবে না। সে কথা তোমার না ভাবলেও চলবে। ঢাকায় 2টো ছেলে পড়াবার মতো সামর্থ্য আমার আছে। ভাগ্যবান হওয়া বড় কঠিন, তবু আমি ভাগ্যবান হয়েছি। আপনার মতো বাবা পেয়েছি, শান্তার মতো বোন। কিন্তু আজও জানলাম না আমার হারিয়ে যাওয়া বোনটা কোথায় আছে, কেমন আছে। দর্শকবৃন্দ, আমি একটি গানের 2টি লাইন গাইব। কোন শালা বলে আমি মাতাল? আমার নাম মেরামত আলী, আমার বাপের নাম মেরামত আলী, আমার দাদার নাম মেরামত আলী। এই যে মেরামত আলী, ফয়ের দিয়ে একচুয়ালি মেরামত দাও তো। আচ্ছা, দরজা দেবো, দরজা দরজা ছাড়া পান খায় মাতাল। দরজা দাও, জানলা দাও, খাট দাও, পালঙ্ক দাও, সব দাও। পয়সা ইটা এই আমার না, ঘুমাই নাই, চোখ বুঝে হিসাব করতেছিলাম। ভাইয়া, ওরে বাদ দিয়া আমারে কর্মচারী করে লো, বিক্রিও বাড়বো। আমারে পড়াইতে গিয়া বেহুদা খরচও কমবো। টাকা দিলে অনেক কর্মচারী পাওয়া যায়, কিন্তু টাকা দিলেও শিক্ষিত বোন পাওয়া যায় না। রাগ করলা? পাগল, তোর উপরে রাগ কইরা সেরে বয়ে বয়ে কান দিয়া কি। ভাইয়া যা, তোর কলেজে দেরি হয়ে যাইতেছে, যা। দুপুরে সময় মতো খাইও কিন্তু। খামু খামু, যা তো। যাই, যাও না, আস। কেনে কি হলো? কলেজ ছুটি হয়ে গেল? কুন্তিটাকে রেখে এবার সম্পানের বৈঠা করো। কেন রে? কালকে কলেজ থেকে যাচ্ছে নাচ গানে ভরপুর, ফুল ফাইটিং রঙিন ট্যুর। এটা অংশ নিচ্ছেন প্রখ্যাত রন্ধন বিশারদ আমাদের রাজু, তার সাথে অংশ নিচ্ছেন ব্যক্তিত্ব সম্পূর্ণ গম্ভীর মাখন। এক ঝাড় দানা কাটা পরি, নৃত্য পটিয়সী
লাস্যময়ী রেখা সুন্দরী। হালা গ্যারামি যাবো না। রেখা 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 রেখা, কোন রেখা? সরল রেখা না বক্র রেখা? না, বৃত্ত রেখা। সেই গোল গাল মুখ, গোল গাল চোখ, গোল গাল গলা, গোল গাল বুক। না না, বুঝলি, গোল গাল। হ্যাঁ, একটুখানি ধাক্কা খেতেই। দেখতে কেমন? আপনার নিশ্চয়ই মনে আছে। দেখতে কেমন মানে? লম্বা ধরনের, স্বাস্থ্য ভালো। মানে দেখুন, আমি বোধহয় ডাকাতটার একটা ছবি এঁকে দিতে পারবো। রাজু, রাত অনেক হয়েছে, ঘুমোতে চলো। না, আমি আব্বুর সঙ্গে ঘুমাবো। আর কতক্ষণ? পাজি দুটো তোমার সঙ্গে রাত যাচ্ছে। এই আর একটুখানি মাত্র। এবার নিশ্চয় ডাকাতটা হবে। না, চৌধুরীকে কেউ কোনোদিন ধরতে পারেনি এবং পারবেও না। যে একবার দেখে সে আর মাটির উপরে থাকে না, মাটির নিচে থাকে। জানো 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 শয়তান, একে কেন মারলে? ভুল হয়ে গেছে, আসলে তো তোমার। রানু,
লাইনগুলোকেও শেষ। সব নতুন মানুষ, তাই না ভাইয়া? তবু ইভা হয়তো একদিন এই লাইন ধরে আসবে মাসুদ। তোমার মন খারাপ দেখলে আমার খুব কষ্ট লাগে। আজকের জন্য তোমার মনটা আমি খুশি করে দিতে পারি। কিভাবে? তোমার রেজাল্ট বেরিয়েছে ফার্স্ট ক্লাস সেকেন্ড। থার্ড ডিভিশনে পাশ করলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় না। সে ব্যবস্থা আমি করব। যাক না, ঢাকা গিয়ে যদি ভালো রেজাল্ট করতে পারে। দাদা করবে ভালো রেজাল্ট, তবেই হয়েছে। শান্তা, আমি ঢাকাতেই যাব। মা শোনো, রাজু, তুমি ঢাকায় এমএতে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আমি তো স্কলারশিপ পাবো, আর দু একটা টিউশনে করে আপনার কোনো অসুবিধা হবে না। সে কথা তোমার না ভাবলেও চলবে। ঢাকায় দুটো ছেলে পড়াবার মতো সামর্থ্য আমার আছে। ভাগ্যবান হওয়া বড় কঠিন, তবু আমি ভাগ্যবান হয়েছি। আপনার মতো বাবা পেয়েছি, শান্তার মতো বোন। ওষুধ না খেলে এই আমি চললাম। খুব শাসন করা হচ্ছে না? আচ্ছা দে। রাজু, মাসুদ নেই, শান্তাও শ্বশুর বাড়ি। ঘর যে একেবারে খালি খালি লাগে রে। এবার একটা বিয়ে ঠিক কর। বাবা, আমার একটু কাজ আছে। কাজের মানুষ হয়েছে, মাসুদকে একটু খুঁজতে পারো না? মাসুদ আজকাল। থামলে কেন? না, ঠিক আছে, খুঁজবো। বাবা, আমি এখন আসি। সে কি রে, এত রাতে যাবি? খেয়ে যাবি না? ওখানেই খাবো। ধা ধিন ধিন না, ধা ধিন ধিন না। 3 1 3 4 5 6 ধা ধিন ধিন, ধা ধিন ধিন না। রাজু না? হ্যাঁ বলো। ধা ধিন ধিন না। দোস্ত ঝটপট ফাংশনে আয় না। চৌধুরী এসে যাবে, কথা বলে দেখ না। ধা ধিন ধিন না। আসবি তো? ঠিক আছে, আসবো। আয় আয়। বস, বস, এই আমার বন্ধু রাজু। ইনি আমাদের সংস্থার সভাপতি মিস্টার ইমরান চৌধুরী। হ্যালো, গ্ল্যাড টু মিট ইউ। কিন্তু আপনাকে কোথাও যেন দেখেছি। তা হতে পারে, আমি তো প্রায় সবসময় সব জায়গায় থাকি মিস্টার রাজু। মাখন ভাইয়া, তাড়াতাড়ি চলুন, ফাংশন শুরু হতে আর দেরি নেই। ও হ্যাঁ, রাজু, এ হচ্ছে আমাদের নাচের স্কুলের ছাত্রী মিস খুকি, আর এই আমার বন্ধু রাজু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওগো শুনছো? হ্যাঁ। আমার শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ, তাই নাকি? আই এম এক্সট্রিমলি সরি। আমি আর থাকতে পারছি না মাখন। আবার দেখা হবে ইন্সপেক্টর। এসো। এই মোনা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করো, আরে তাড়াতাড়ি করো, পর্দা উঠলো বলে। दिल तारे हाईजैक
করতে চায় ওই কালা চোরে তাই সিটি বাজায় হায় রে হায় আমার ডর লাগে আমার ডর লাগে দিলটা রে হায় জ্যাক করতে চায় ওই কালা চোরে তাই সিটি বাজায় হায় রে হায় আমার ডর লাগে আমার ডর লাগে জঙ্গলে বাঘ থাকে রক্ত খায় দূর থেকে দেখে তারে চেনা যায় শহরেতে মানুষগুলো এত জানা শোনা কাছে থেকে তবু কেন যায় না চেনা কত যে মাস্তান সবাই কাপ্তান যৌবন তারে ছিঁড়ে খায় নখের খোঁচায় দিলটা রে হায় জ্যাক করতে চায় হ্যাঁ ওই কালা চোরে তাই সিটি বাজায় হায় রে হায় হায় আমার ডর লাগে আমার ডর লাগে হায় রে আমাকে দেখাতো সে শুধু কুংফু একদিন মারলাম যাথা জাপানি কারাতে দেখি সে বুড়ে বাত ছেড়ে হাম্বা ডাক পড়ে গিয়ে মাটিতে ডিগবাজি খায় দিলটা রে হাই করতে চায় হ্যাঁ ওই কালা চোরে তাই সিটি বাজায় হায় রে হায় আমার ডর লাগে আমার ডর লাগে হায় রে হায় আমার ডর লাগে ডর লাগে কি দেখছো? তোমাকে। আশ্চর্য সুন্দর তুমি, কিন্তু কি তোমাকে ঠিক এ ঘরে মানাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। কি হলো, যেতে দাও। আমি যাই, তুমি একদিন সত্যিই চলে যাবে। কি ব্যথা পেয়েছে? ব্যথা? আরে রেখা ব্যথা পেয়েছে তো পায়ে। কই দেখি।
কোথায় যেন আনন্দ মেলা বসেছে। হ্যাঁ, দাঁড়া আমি দেখে আসি। ফুটানিকা দিব্যা রাজু, কত ধানে কত চাল। এই যে গিন্নি, তুই না বলেছিলে পায়ে ব্যথা, এবার দেখ এসে তোর গিন্নির কি যাতা বলছিস? কি বলছি আমি। রেখা, সবার মনে রেখা ফেলি, নিজের মনে ফেলি না। কোথায় তোদের রাজু সে? আমার নাম মাখন, এর প্রতিশোধ নিতেই হবে। আমি না, তুই নিবি। হ্যাঁ ঠিক আছে, চল। হ্যাঁ আসতে। কি স্যার, এবার কেমন? রেখার পা টিপে খুব খুশি মনে হচ্ছে। এত সুন্দর কেন তুমি? তোমাকে যে খুব ভালোবেসে ফেলেছি। বেগম সাহেবা, বেগম সাহেবা, এই রাজু সাহেব পাহাড় থেকে পড়ে গেছে। কে? রাজু সাহেব। না, রেখা, রেখা, মাখন, মাখন, কি হলো মাখন? হ্যাঁ, এই গেল না রাজু? আমি বুঝতে পারিনি মাখন। রেখা, রেখা, রাজু, রাজু, রাজু কোথায়? কোথায়? আমি যাবো গাড়ি। ব্যথা লেগেছে? তুমি হাত দিলে ব্যথা লাগে না তো? রাগ করেছে? দাগ লেগে গেল যে? দাগ লেগেছে বুকে, এই দাগ চিরজীবনের সাথে করে রাখবো। কাছে আসতে কিছুতে না কিছুতে হয়েছে মন অন্ধ নয়ন জীবন মরণ সবিখানে এত ভালোবাসতে এত কাছে আসতে নেই
সব এত সুখ শুয়ে দেখি, এত সুখ শুয়ে দেখি, ভাবি যে মনে মনে ভালোবাসতে তুমি। মিলবে তারা দুটি আঁখি, দুটি তারা, বলো এক নদী দুটি ধারা, বলো বলো। দুটি আঁখি দুটি তারা, এক নদী দুটি ধারা, দুটি আঁখি দুটি তারা, এক নদী দুটি ধারা, সুখের সাগরে হারা মোহনায় মিলবে তারা। আরে ভাইয়া কখন এলা? রাজু ভাই জানে, আল্লাহ জানে রাজু ভাই বাইচে আছে না। না রে খুকি না, একদিন না একদিন তোর রাজু ভাইরে পাবই, সেদিন তো আমার বুকটা আবার খালি হয়ে যাবো রে খুকি। না ভাই না, তোমার ছেড়ে আমি কোনোদিন যাবো না, কোনোদিন যাবো না ভাইয়া, কোনোদিন না। আগুন 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 আগুন! আরে কি হলো, যাচ্ছিস কেন? আগুনের সাইক্লোন, আগুনের সাইক্লোন, ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10। তোর ওটা প্রেমিক না চোত্রা পাতা জানিস? আমাকে বলে কিনা অকাল কুসুন্ড রাজু, হ্যাঁ রাজুকে খুঁজে দিতে পারেন না, যত সব। রেখা কোথায়? হ্যাঁ রেখা ওই যে হাবিয়া তো চোখে। এই রেখা ক্লাস যাবি না? না যাবো না। মাখন খুব ভয় পেয়েছে, খুব বকাঝকা করেছে বুঝি। ঘাস গুনছো নাকি? ছোট লোক। জি না, মেপে দেখতে পারো, স্যান্ডেল সহ পাক্কা 2 ইঞ্চি। যাক, গোসা ঘরের খিল খুললো তাহলে। যাও, 3 দিন কোথায় ডুব দিয়েছিলে? তোমার প্রেম সাগরে প্রিয়ে। যা বেয়াদব! ছি 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 ছি, স্বামী গুরুজন, তাকে মারতে নেই। বাবা, ওনার বাড়ি কই গো? যে সাডিগা। কাল বাড়ি যাচ্ছি, রামরণী কি যাবেন না থাকবেন? মানে? শান্তার বিয়ে ঠিক হয়েছে। গত 3 দিন তোর বিয়ের বাজার নিয়ে ব্যস্ত ছিলাম।
আর দিন 15 হয়তো বাড়িতেই থাকতে হবে। ঠিক আছে, বিয়ে হলে চলে এসো কিন্তু। বিয়ের আগেই চলে আসবো। সে কি, কেন? তোমাকে নিয়ে যাব। বাবা আমাকে গিয়ে বলবো, এই যে তোমাদের আধুনিকা বউ, যে নাচতে জানে, গাইতে জানে, কিন্তু রাঁধতে জানে না। জি না, যে চুল বাঁধে সে ভাতও রাঁধে। দেখো রাজু, আমি খুব লক্ষ্মী বউ হব। কি দেখছো? দেখছি বাসর রাতে বউয়ের সাথে তোমাকে কেমন লাগবে। যা, কি যে বলো। জি, একদম ঠিক। বিয়ে তো আল্লাহর মর্জি 7 তারিখ পাক্কা, কিন্তু এই 2 চাকা ছোটখাটো একটা মোটরসাইকেল আর কি। আমার একটা আর্জি ছিল জনাব। আপনাদের তো ঠিক চিনলাম না। আমাকে আপনি চিনবেন না। আমার নাম মানিক, মাসুদের বুজুম ফ্রেন্ড। সালা হুন্ডি কেটে টাকা নিয়ে লোপাট। ছি ছি ছি, একই কথা। এমন লোকের ছেলে হুন্ডি কাটে নাকি? অত ঘাবড়াচ্ছেন কেন স্যার? জুয়ার আড্ডায় সবাই হুন্ডি কাটে। রাইট। সে কি মাসুদ জুয়া খেলে? একেবারে এই ডিভিশনের প্লেয়ার স্যার। সে শালা তো পালিয়েই খালাস। এখন আমার টাকাগুলো বড়ই দরকার স্যার। কত টাকা আপনার? সামান্য 110। মাত্র 110 টাকার জন্য হুন্ডি কাটলো মাসুদ? 110,000? হ্যাঁ, 1,10,000। 1,10,000? এত সস্তায় কি আর বাড়ি পাওয়া যায় হুজুর? মাসুদ সাহেব রে পুরা 7.5 লক্ষ টাকা গুইন্না দিছি। কি আপনি এসব কি বলছেন? নগদ টাকার কারবার করছি, মিশা কথা কমুখে। এই তো পাক্কা দলিল। বাড়িটা তো এইবার ছাড়তে হয় হুজুর। দেখি দেখি মাসুদ, তুই এর আবার কি দরকার ছিল? পুরো টাকাটাই আছে তো? না, অর্ধেক আছে। বিয়ের দিন বাকি অর্ধেক পাবেন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু টাকাটা যে আমি দিয়েছি কথাটা দয়া করে গোপন রাখবেন। একে আবার বলতে হয় নাকি? ভদ্রলোকেরা টাকার কথা গোপনই রাখে। আমি চাই তারিখ মতো বিয়েটা হোক। আরে টাকা পেলে মারা মানুষ দাঁড়িয়ে যায়। আরে এটা একটা জ্যান্ত বিয়ে। কেমন ঠিক বলেছি কিনা? আসবেন সময় মতো। হ্যাঁ হ্যাঁ, চলে। এসো এসো। রহমান সাহেব আছেন? বাবা, বাবা, কি আপনি দাঁড়িয়ে কেন? বসুন। ফাতেমা, রাজু কখন এলে? এই তো, বসো বসো। তারপর তোমার কাজ সব শেষ হয়েছে? জি। বসো। এবার যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলতে চাই।
বেশ তো, এবার তোমার আত্মীয় স্বজনদের খবর দাও। আমি তো আগেই বলেছি আমার কেউ নেই। ও হ্যাঁ হ্যাঁ আর যারা আছেন তাদের কাছে আমি বিয়েটা গোপন রাখতে চাই। হ্যাঁ, কারণ যিনি আমাকে মানুষ করেছেন তিনি জানতে পারলে আমার প্রতিদান কিছুতেই গ্রহণ করবেন না। আর বিয়েটা ভেঙে গেলে আমার ছোট বোন শান্তার জীবনটা নষ্ট হয়ে যাবে। বেশ, তাই হবে। আরি আরি আরি, তোমার সঙ্গে জন্মের মতো আরি। 15 দিন বুঝি হয়নি? একটা চিঠি তো দিতে পারতে। আপামনি, আপনার চিঠি। কার চিঠি আপামনি? তুই যা তো। রেখা, বলো। আশা করি ভালো আছো। মোটেই না। তুমি আসছো না কেন? আমি বোধহয় আর আসতে পারবো না। কেন? দুর্ভাগ্য যখন আসে কেমন করে আসে কেউ বলতে পারে না। ভবিষ্যৎকে এখন নতুন করে ভাবতে হচ্ছে আমাকে। আমাকে ভুলে যেও। মনে করো কোনো এক সুখ স্বপ্নে আমাদের দেখা হয়েছিল। ঘুম ভাঙতে বাস্তবের কঠিন আঘাতে সমস্ত আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে গেছে। নিষ্ঠুর বাস্তবের কাছে আমি অসহায়। রেখা, ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও সরিয়ে দেয়। যদি ভালোবাসো তাহলে ক্ষমা করো। তোমারই রাজু। রেখা মা, কেমন আছো বাবা? ভালো। এত দেরি করলি কেন? আয় আয়। রাজু, এ হচ্ছে আমার ছোট মেয়ে রেখা। রেখা, এ হচ্ছে আখির বর। আপামনি, রেখা আপা এসেছে। রেখা কোথায়? রেখা আয়, রেখা আয় আমার কাছে। রেখা আয় আয়। রেখা 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 আয়। কখন এলি তুই? সারাক্ষণ তোর জন্য বসেছিলাম। আয় আয়, কাছে আয়। তোকে ভীষণ সুন্দর লাগছে রে আপু। ভাইয়া, এমন কেন হলো ভাইয়া? অমন করে ভেঙে পড়ো না। তাহলে কি করব? কেমন করে দিন যাবে? সব যে শেষ হয়ে গেল। তুই, তোর জন্যই আমার সর্বনাশ হলো। তুই তোর মাসুদকে দেখে রাখতে পারতিস। মা, বাবা, বাবা, তখনই বলেছিলাম অত আদর দিলে ছেলে মানুষ হয় না। রাজু, কত স্বাদ ছিল তোদের নিয়ে, কত
সুখের স্বপ্ন দেখেছিলাম সব ফুরিয়ে গেল রাজু। আর তো পারবো না। এবার নিজের জীবন নিজের হাতে তুলে নে বাবা। পথ থেকে কুড়িয়ে এনে মানুষ করেছে, সেটা তো ভুলে যায়নি বাবা। এবার তার প্রতিদান দেবার সময় এসেছে। ঝড়ের নদীতে ভাঙা নৌকা আমি, পাকা মাঝির হাতেও ডুবে যাব। তুই এ বোঝা কেমন করে বইবি রে রাজু? শান্তার বিয়ে কত প্রতিশ্রুতি দিয়েছি। আমার মেয়ে কত সাল ছিল রে রাজু। আমার বোনের বিয়ে, আমারও তো স্বাদ আছে বাবা। ভাই থাকতে বোনের বিয়ে হবেই। আরে ঢের তা কি করে হয়? ওইসব ন্যাংরা ঘোড়ায় বাজি ধরি না আমি। তা যদি বলেন তো ব্যবস্থা সবই ঠিক, একেবারে ডানা কাটা পড়ি। আর নগদ কত? 2 লাখ। 2 লাখ? আরে এই তো চাই মিয়া। কোথায়? যে এই যে পেপারে। পেপারে মানে? যে বিজ্ঞাপন হুজুর, রহমান সাহেবের মেয়ে। কই দেখি। আরে এই যে দেখছি অন্ধ মেয়ে, কিন্তু হুজুর ডানা কাটা আর চোখ প্রতি লাখ টাকা। কিন্তু তাতে কি, টাকার নৌকা পাহাড় দিয়ে যায়। তুমি এখানে ব্যবস্থা করো। এটা কি বলছেন রহিম সাহেব? তাহলে শান্তার কি হবে? আমি তো আর হাতেম তাই নই বাবা। টাকা পয়সার ব্যাপারগুলো যদি... ঠিক আছে, টাকা আপনি পাবেন, কিন্তু বাবার এমন অবস্থায় বিয়েটা ভেঙে দেবেন না। টাকাটা দেবে কে? তুমি? হ্যাঁ, যেমন করে পারি, যেখান থেকে পারি টাকা এনে দেব। আপনার টাকার ক্ষুধা আমি মিটিয়ে দেব। চলে। টাকা যেন গাছের পাতা। চলো ঘটক, তোমার ওই 2 লাখেরই খোঁজ নেওয়া যাক। আপনার তো কোনো ছেলে নেই? না, আমার কোনো ছেলে নেই। কোনো ছেলে নেই? তা আপনার আর কি কি আছে? মানে নতুন সম্বন্ধ হতে যাচ্ছে কিনা? মানে মানে ওনার ছেলে কি কি পাবে না পাবে তাই একটু জেনে নিতে চান। জেনে নিন। ঢাকা শহরে 2টি বাড়ি আছে, যার মূল্য 8 লক্ষ টাকা। ও ঘটক, 8 লাখ টাকা? 2টো চায়ের বাগান আছে, যার মূল্য 10 লাখ টাকা। ও ঘটক, 10 লাখ টাকা? 8 আর 10 18 লাখ। ব্যাংকে আছে নগদ 7 লাখ। ও ঘটক, 7 লাখ টাকা? কত হলো ঘটক? 18 7 19 20 21 22 23 24 25 লাখ হুজুর। এবার দাঁড়ান। দাঁড়ালাম না, গিরাও। বসলাম। হুজুর, উনি আপনাকে সিট ডাউন বলেননি, উনি বলেছেন গেট আউট, মানে বেরিয়ে যেতে। হ্যাঁ, বেরোন, বেরিয়ে যান। আসসালাম। বাবা, আমি ডাকলাম যে? মাঝে মাঝে বিশ্বাসী হতে চায় না যে তুই... খুব অবাক লাগে, তাই না? আসলে জানো বাবা, আমি সব কিছু টের পাই, সব বুঝতে পারি, শুধু দেখতে পাই না। আখি, দিলাম তো তোমার মনটা খারাপ করে? তোমার মেয়ে অন্ধ, এই সত্যটাকে কেন মেনে নিতে পারো না বাবা? বাপ হলে বুঝতে পারতিস দুঃখটা আমার কোথায়।
মাঝে মাঝে আমার নিজের উপর বড় রাগ হয়, মনে হয় আমার জন্যই তোমার যত অশান্তি। মা, কি কথা বলছিস? আমি সব শুনেছি বাবা। কেন মিছিমিছি চেষ্টা করে নিজেকে এত ছোট করছো? আমি কি তোমার উপর এতই বোঝা হয়ে গেছি? মেয়ে বড় হলে বাবার যা কর্তব্য আমি মাসুদের মা পায়ের তোমার থেকে সরে যা। আমি গরিব মানুষ, টাকায় আমার অনেক অনেক পেয়েছি আপনার কাছে, আজ শুধু আপনার পায়ের ধুলো নিতে দিন স্যার। কম্পাউন্ডার, আসি স্যার। ওই হাত দিয়ে কত মানুষকে সুস্থ করেছ, আর আজ দুঃখকে নিয়ে দুঃখকে নেই মাসুদের মা। টাকাগুলো রাখো, আমার শেষ সম্বল। ভাইয়া, এমন কেন হলো ভাইয়া? অমন করে ভেঙে না। তাহলে কি করব? কেমন করে দিন যাবে? সব যে শেষ হয়ে গেল। তোর জন্যই আমার সর্বনাশ হলো। তুই তোর মাসুদকে দেখে রাখতে পারতিস। মা, বাবা, বাবা, তখনই বলেছিলাম অত আদর দিলে ছেলে মানুষ হয় না। রাজু, তোর সাথ ছিল তোদের নিয়ে, কত স্বপ্ন দেখেছিলাম, সব ফুরিয়ে গেল রাজু। আর তো পারবো না। এবার নিজের জীবন নিজে হাতে তুলে নে বাবা। পর থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিল, সেটা তো ভুলে যায়নি বাবা। এবার তার প্রতিদান দেবার সময় এসেছে। ঝড়ের নদীতে ভাঙা নৌকা আমি, পাকা মাঝির হাতেও ডুবে যাব। তুই এ বোঝা কেমন করে বই দিলে রাজু? শান্তার বিয়ে কত প্রতিশ্রুতি দিয়েছি। আমার মেয়ে কত সাজ ছিল রে রাজু। আমার বোনের বিয়ে, আমারও তো স্বাদ আছে বাবা। ভাই থাকতে বোনের বিয়ে হবে। আরে তা কি করে হয়? ওসব ন্যাংরা ঘোড়ায় বাজি ধরি না আমি। আপনি বলেন তো, ব্যবস্থা সবই ঠিক, একেবারে ডানা কাটা পড়ি। আর নগদ কত? 2 লাখ। 2 লাখ? আরে এই তো চাই মিয়া। কোথায়? যে এই যে পেপারে। পেপারে মানে যে বিজ্ঞাপন হুজুর, রহমান শাহ মেয়ে। কই দেখি। আরে এই যে দেখছি অনুভবে, কিন্তু হুজুর ডানা কাটা আর চোখ প্রতি লাখ টাকা। কিন্তু তাতে কি, টাকার নৌকা পাহাড় দিয়ে যায়। তুমি এখানে ব্যবস্থা করো। এটা কি বলছেন রঘু স্যার? তাহলে শান্তার কি? আমি তো আর হাতেম তাই নই বাবা। টাকা পয়সার ব্যাপারগুলো যদি। ঠিক আছে, টাকা আপনি পাবেন, কিন্তু বাবার এমন অবস্থায় বিয়েটা ভেঙে দেবেন না। টাকা যেন গাছের পাতা। চলো ঘটক, তোমার ওই 2 লাখেরই খোঁজ নেওয়া যাক। আপনার তো কোনো ছেলে নেই? না, আমার কোনো ছেলে নেই। কোনো ছেলে নেই? তা আপনার আর কি কি আছে? মানে নতুন সম্বন্ধ হতে যাচ্ছে কিনা? মানে
মানে ওনার ছেলে কি কি পাবে না পাবে তাই একটু জেনে নিতে চান। জেনে নিন, ঢাকা শহরে দুটি বাড়ি আছে যার মূল্য 8 লক্ষ টাকা। ও ঘটক, 8 লাখ টাকা? দুটো চায়ের বাগান আছে যার মূল্য 10 লাখ টাকা। ও ঘটক, 10 লাখ টাকা? 8 আর 10 18 লাখ। ব্যাংকে আছে নগদ 7 লাখ। ও ঘটক, 7 লাখ টাকা। কত হলো ঘটক? 18 7 19 20 21 22 23 24 25 লাখ হুজুর। এবার দাঁড়ান। দাঁড়ালাম না, গেট আউট। বসলাম। হুজুর, উনি আপনাকে সিট ডাউন বলেননি, উনি বলেছেন গেট আউট মানে বেরিয়ে যেতে। হ্যাঁ, বেরোন, বেরিয়ে যান। আসসালাম। Get out! বাবা, আমি ডাকলাম যে? মাঝে মাঝে বিশ্বাসী হতে চায় না যে তুই খুব অবাক লাগে, তাই না? আসলে জানো বাবা, আমি সব কিছু টের পাই, সব বুঝতে পারি, শুধু দেখতে পাই না। আখি, দিলাম তো তোমার মনটা খারাপ করে? তোমার মেয়ে অন্ধ, এই সত্যটাকে কেন মেনে নিতে পারো না বাবা? বাপ হলে বুঝতে পারতিস দুঃখটা আমার কোথায়। মাঝে মাঝে আমার নিজের উপর বড় রাগ হয়, মনে হয় আমার জন্যই তোমার যত অশান্তি। ছিমা, কি কথা বলছিস? আমি সব শুনেছি বাবা। কেন মিছে মিছে চেষ্টা করে নিজেকে এত ছোট করছো? আমি কি তোমার উপর এতই বোঝা হয়ে গেছি? মেয়ে বড় হলে বাবার যা কর্তব্য আমি তাই করছি মা। আমি এমন একটি ছেলে চাই যে শুধু তোকে ভালোবাসবে, আমার টাকাকে নয়। রহমান সাহেব বাড়ি আছেন? কে তুমি? কি চাও এখানে? জি, মানে কাগজে বিজ্ঞাপন দেখে এসেছো? টাকার লোভে একটা অন্ধ মেয়েকে করুণা করবে বলে? আপনি ভুল করছেন রহমান সাহেব। আয়নায় সব মানুষের চেহারা একরকম দেখায় না, আর সবাই কি কি মানসিকতা নিয়ে এখানে এসেছে আমি জানি না। তবে আমি এসেছিলাম টাকার প্রয়োজনে, লোভে নয়। ধন্যবাদ। দাও। এসো। আয়নাতে সব মানুষের চেহারা একরকম দেখায় না সত্যি, কিন্তু আসল রূপটা চিনে নিতেও তার ভুল হয় না। বসো। বলো তোমার কি প্রয়োজন? পরের বাড়িতে খেয়ে পড়ে মানুষ আমি, যিনি আমাকে এত কষ্ট করে বড় করেছেন, আজ তার ভীষণ বিপদ। টাকার অভাবে তার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে, তাই 1 লাখ টাকার আমার খুব প্রয়োজন। টাকার জন্য আমি সবকিছু করতে পারি। বাবা, কি রে, কিছু বলবি? ধিকে ধিকে জলে রে, আগুন জলে রে।
ধিকি ধিকি জলে রে আগুন জলে রে 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 বনে আরে না মনে আরে হ্যাঁ বনে আরে না মনে আরে হ্যাঁ সে আগুন তুমি কি নেভাতে পারো না কি তুমি এগুলো আনতে গেলে কেন? বাড়ি আমি অন্ধ বলে বুঝি এটুকু সেবা করতে পারি না? জানো আমার কি ইচ্ছে করে, তোমার সব কাজ আমি নিজের হাতে করি। রেখাটার যে কি হলো, আজকাল রোজ রাতে দেরি করে বাড়ি ফিরে, খাওয়া দাওয়া পর্যন্ত ঠিক মতন করে না। আচ্ছা তুমিও কি কিছু বলতে পারো না? এ কি চায় পড়েছ? কোথাও যাচ্ছ বুঝি? হ্যাঁ, একটা চাকরির ইন্টারভিউ আছে। চাকরি? টাকার দরকার হলে বাবাকে বলো না। না কি, অনেক হয়েছে, আর নয়। যতদিন না টাকা ফেরত দিতে পারছি ততদিন আমার স্বস্তি নেই। আমার উপর যেন আমাদের সংসার চলুক, এটা কি তুমি চাও না? না না, আমি সেজন্য বলিনি। তুমি আমাকে যেখানে যে অবস্থায় রাখবে আমি তাতেই খুশি। বলছি তো খাবো না। জেলখানা থেকে আসামিকে আনবার ব্যবস্থা হয়েছে। এই ফাইলের মধ্যে রমজানের সমস্ত রেকর্ড রয়েছে। ভেরি গুড, বসুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, হঠাৎ একজন পুরো খুনি আসামিকে কি প্রয়োজন পড়ল? এই রমজান আলী ছিল আমার বাবার খুনির সহকারী। ওর কাছ থেকে হয়তো খুনি সম্পর্কে অনেক নতুন কিছু জানতে পারব। হ্যালো, হ্যাঁ বলছি, বলো। খেতে আসবে না? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। না না, আমার জন্য অপেক্ষা করো না, আমি একটু কাজে ব্যস্ত আছি, আসতে দেরি হবে। রাগ করলে না তো? না না, রাগ করবো কেন? আচ্ছা রাখি। এর বেশি আমি কিছুই জানি না হুজুর। এটা বললে তো চলবে না রমজান। লোকটার সাথে বহু দিন কাজ করেছ, নিশ্চয় তার আসল পরিচয় তুমি জানো।
তাকে চেনবার কোনো উপায় নেই হুজুর। তার 10টা নাম, 20টা পরিচয়। তবে তবে হ্যাঁ বলো, কথা ছিল আমাকে বাঁচাবে, পরিবারকে সব রকম সাহায্য করবে। কিন্তু আজ আমি জেলে পচে মরছি, জানি না কোথায় কিভাবে আমার ছেলে মেয়েরা আছে। তাই আজ সবচেয়ে গোপন কথাটি আমি আপনাকে বলবো। সেটা কি বলো? তাকে চেনবার একমাত্র উপায় হলো এক পা বড়, এক পা ছোট। এক পা ছোট, আরেক পা বড়। হ্যাঁ হুজুর। ঠিক আছে, ওকে নিয়ে যেতে পারেন। পারবো না গিন্নি গো, আর পারবো না। কিরে এতদিন পারতে নেই কেন? পারতাম। তুই বললি নাচের স্কুলে নকল নোটের কারবার চলে, তাই চাকরি নিলাম নজর রাখার জন্য। কোথায় নকল নোট? আসলটারই পাত্তা পাচ্ছি না। মানে? বেতন দিচ্ছে না ঠিক মতন। কেন? দান খয়রাত করতে করতে মিস্টার চৌধুরী একেবারে ফতুর। মিস্টার চৌধুরী? হ্যাঁ, আমাদের স্কুল চালান যিনি। আরো কি সব হাজারো কাজ। বড় অদ্ভুত লোক। ওই অদ্ভুত লোক নিয়ে তো আমাদের কারবার। মাখন, হ্যাঁ, তুই খুব ভালো করে নজর রাখবি। হ্যাঁ, আমার নজর তো পায়। তেরে কেটে তাক, তেরে তাক, তেরে কেটে তাক, ভালো করে দেখ। এই তুই কিছুতেই না কিছু বাবা হয়েছে। আপামনির ব্যাগে বিশেষ শিশি দেখি। কি হয়েছে তোর? এমন করছিস কেন? লক্ষ্মী বোন আমার, বল না তোর। আপামনি শুনুন। কি রে? এই বিশেষ শিশিটা না রেখা আবার ব্যাগে ছিল। বিষ? আচ্ছা আচ্ছা, তুই যা। লক্ষ্মী বোন আমার, সেই ছোটবেলা থেকে তোকে আমি মানুষ করেছি। তুই এমন কি হয়েছে যার জন্য তুই দিন দিন এমন হয়ে যাচ্ছিস? তুই কি কাকে ভালোবাসিস? কে সে? কি নাম তার? বল না। কি আমার এই ফুলের মতন বোনটির জীবন এমন ভাবে নষ্ট করে দিচ্ছে? ঠিক আছে, আমাকে বলতে যদি তোর লজ্জা করে, তোর দুলা ভাইকে পাঠিয়ে দি। ওগো, তুমি কোথায়? এই তো আমি। আজকাল ছেলে মেয়েদের যে কি হয়েছে, ভালোবাসতেও একদিন, আবার ভাঙতেও দুদিন। তার মানে? লেখার কথা বলছিলাম। আমার মনে হয় ও বোধহয় কাউকে ভালোবাসে। নামটা জানতে চাইলাম, কিন্তু কিছুতেই বলল না। আচ্ছা, তুমি কেমন দুলা ভাই? শালির কোনো খোঁজ খবরই রাখো না? ও আমার একমাত্র বোন। আজকাল যা শুরু করেছে, ভয় হয় শিশিরে কিছু একটা করে বসে। আচ্ছা, আমরা যদি একে অপরকে ভালোবাসতাম, তুমি কি এমন করতে পারতে? মানে ঠিক আছে, আমি দেখছি। ইম্পোস্টার। এভাবে নিজেকে নষ্ট করছো কেন? কি করছি? সেটা বোঝার মতো বয়স তোমার হয়েছে।
নিজেকে কষ্ট দিয়ে কি লাভ? Oh, you shut up! তোমার মতো লোকের মুখে এসব কথা শোভা পায় না। শুধু একটা অনুরোধ, আমার জীবনটা নষ্ট করেছো, কিন্তু দোহাই তোমার, আপন মনে দুঃখ দিও না। ও বড় অসহায়, বড় অসহায়। রেখা, রেখা, রেখা। ও চলে গেছে। চলে গেল? আজকাল যে ওর কি হয়েছে কিছুই বুঝতে পারছি না, কলেজেও যাচ্ছে না। তুমি কিছু মনে করো না, ও একেবারে ছেলে মানুষ। না না, ঠিক আছে, চলো। ভাইয়া, এটা রাখুন। কি হলো মাসুদ? মাসুদ, কি হলো? এত টাকা তোমাকে অ্যারেস্ট করা হলো? আমি কিছু জানি না স্যার। এগুলো নকল টাকা, জানো? নকল টাকা? এগুলো আমার না স্যার। তাহলে কে দিয়ে গেল? কেটা দিল? আমি তার চিনি না স্যার। থানায় গেলেই চিনবি। ওকে নিয়ে চলো। স্যার চল চল। স্যার, আমার বোনের লোকে না দেখা করিয়া এই পিছনেই আমার বাড়ি। পলাবো না স্যার, বোনের লোকে একবার দেখা করিয়া। বোনের সাথে দেখা করবি? হ স্যার, আমার একমাত্র বোন, আমি স্যার, আমার আর কেউ নাই। ঠিক আছে, যাও। খুকি, খুকি, কি হলো? সন্ধ্যা লাগতে দোকান ফালাই না যে? তুই তো অনেক বড় হইছস রে খুকি। কেন, অন্য খুকি রয়েছে নাকি? খুকি, ধর যদি তুই একদিনের লেগে বাইরে যাই, একলা থাকতে পারবি তো? কেন, কই যাইবা? কে যে কখন কই যায় কেউ করতে পারে না খুকি। এমন করে কত কইতেছো কেন ভাইয়া? ওরে বড় ভালোবাসি রে খুকি। আমি যাইতেছি। আপনি? ভাইয়া, ভাইয়া, পুলিশ কেন ভাইয়া? একটা লোক ছিনতাই করার টাকার ব্যাগ আপনার ভাইয়ের কাছে রেখে গেছে, তাই ওকে থানায় নিয়ে যাচ্ছে। না না না, আমার ভাই এমন কাজ করতে পারে না। ভাইয়া কও, কইয়া দাও কে আসছিল লোকটা? আমি চিনি নাই খুকি। চলেন ইন্সপেক্টর সাহেব। ইন্সপেক্টর সাহেব, আমার ভাই ফেরেশতার মতো মানুষ, আমার ভাই এই কাজ করতে পারে না। ইচ্ছে করে কেউ তাকে বিপদে ফেলেছে। আপনার তো বোন আছে, আমি যদি আপনার বোন হতাম, আপনার দুটি পায়ে পড়ি, আমার ভাইয়াকে বাঁচান ইন্সপেক্টর সাহেব, আমার ভাইয়াকে বাঁচান। অমন করে ভেঙে পড়বেন না বোন। বুঝতে পারছি আপনার ভাই হয়তো কোনো অপরাধ করেনি। আমার উপর বিশ্বাস রাখুন, যতদূর পারি আপনার ভাইকে বাঁচাবার চেষ্টা করব। চলো। না না ভাইয়া, না না চলেন। না ভাইয়া, না, আমি তোমাকে যেতে দেব না, আমি তোমাকে যেতে দেব না ভাইয়া। দুদিন হয়ে গেল
রেখা আজও জানতে পারলে ভীষণ দুঃখ পাবেন। তুমি একটু খোঁজ নেবে। যাই হচ্ছে, আমি তো মরে গেছি রাজু। কাপড় আনো, আগরবাতি জ্বালো, আমি তো কবরে যাবো এখন। কোথায় ঘর? চাকার এত লোক, কত চাই তোমার? কত? সত্যি আমারও ছিল, আমার কাছে চাইতে কত টাকা দিয়েছে আখি? কত? 2 লাখ। টাকার জন্য ভালোবাসা বিক্রি করলে? রেখার প্রেমের দাম কোথায়? কি নিয়ে বাঁচবে রেখা? প্রেম নেই, সুখ নেই। রাজু সব উজাড় করে দিয়ে যে মেয়ে রিক্ত নিঃস্ব, তার চোখের পানে অভিশাপ দিচ্ছে রাজু। সুখ নেই, এ জীবনে সুখ নেই তোমার। মৃত্যুর সময় তোমার মুখে পানি দিতে আপন যেন না থাকে। কাকে অভিশাপ দিচ্ছ রেখা? যে তোমার বিনিময়ে একজন পঙ্গু মানুষের সংসার বাঁচিয়েছে, যে তোমার মতো অনেক স্বপ্ন দেখা শান্তার বিয়ে দিয়েছে, অভিশাপ দিচ্ছ তাকে? নিজেকেই দেখলে শুধু। আমার দিকে তাকাও, এ চোখে আনন্দ কোথায়? এ মুখে হাসি কোথায়? আমারও তো স্বাদ ছিল তোমার বুকে মাথা রেখে ঘুমাবার, আমারও তো স্বপ্ন ছিল তোমাকে নিয়ে ঘর সাজাবার। আমিও তো চলছি, পড়ছি, ছাই হচ্ছি। আমি তো অভিযোগ করিনি, আমি তো অভিশাপ দেইনি। তাও তাও অভিশাপ দাও। আমার সমস্ত ভালোবাসা দিয়ে বলছি, তোমার অভিশাপ যেন সত্যি ফলে রেখা। চল ঘরে চল। হাত ছাড়ো। অমন করছো কেন? আজকে যাও প্লিজ, তোমার মনটা সুস্থ নেই। তোমাকে দারুণ লাগছে খুকি, তোমার শরীরটা খুব সুন্দর। এসব কি বলছো? খুকি, আমি তোমাকে ভালোবাসি খুকি। আমিও বাসি। এমন করে না মাসুদ, ছাড়ো। না না স্যার, আমি গরিব মানুষ, আপনার উপকার ভুলুম না। আমি আমার কর্তব্য করেছি আনোয়ার। যাই হোক, তোমাকে যে কোনো সময় থানায় যেতে হতে পারে। যখন ডাকবেন তখনই যাবো। ঠিক আছে, যাও। তোমার বোন হয়তো তোমার জন্য চিন্তা করছে। আসসালামু আলাইকুম। কে? খুকি, 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 আমার সাইডে দিছে খুকি, দরজা খোল। খুকি, খুকি,
রাজু না? কি খবর? আরে জবর খবর আছে। হ্যাঁ, আমি তো তোর কাছে যাচ্ছিলাম। আরে ওই কথা চৌধুরী, মানে ইমরান চৌধুরী, জানিস নকল টাকার ব্যবসা করে। আমি নিজের চোখে দেখেছি। তাহলে যা সন্দেহ করেছিলাম। হ্যাঁ ঠিক। তা তোর হাতে তো জুতো কেন? হ্যাঁ জানিস, আরে এগুলো ওই বেটা ইমরান চৌধুরী, জানিস ও শালা না দু পায়ে দু রকম জুতো পরে। কিরকম? শালার আজব সাইজ, এক পা বড় আর এক পা ছোট। তাকে চেনবার একমাত্র উপায় হলো তার এক পা বড়, এক পা ছোট। এই লোকটাকে আমি খুঁজছি। ও আমার বাবা মাকে খুন করেছে। হ্যাঁ কি আবার খুনও করে নাকি? না শালার আমার পাওনা বেতনে কাজ নেই, আমি এবার আর থাকবো না। সত্যি এবার আমি গ্রামে চলে যাব। আমি গ্রামেই যাবো গা, গ্রামে যাবো গা, গ্রামে যাবো গা, গ্রামে যাবো। ভাইয়া, ভাইয়া আমার চাঁদের মতো বঞ্জরি নষ্ট করে কোন মুখে ভাইয়া কর? নষ্ট না হলে কে কাকে নষ্ট করতে পারে? খতম করে হলাম। চাইছিলাম আবার বোনের পাশে তোর নশা সবে খাড়া করুন। ভাইয়া আজ তোর লাশের কাফন পরে কবর দিব। আনো ভাই, আজ করেন ও আপনার মায়ের পেটের বই দিতে পারে, কিন্তু বুকের রক্ত ক্ষয় কইরা ওরে মানুষ করছি আমি। তুমি আমার বোন, তুই আমার মাইয়া। বুকটার মধ্যে ভাই আর বাপের লজ্জা এক লোকে চলতে আছে। বললে আমার বোনের কয় নষ্ট মাইয়া, আজ আমার শোধ দিতে দেন। কিন্তু আমি এতদিন যাকে মা বলে ডেকেছি তাকে কথা দিয়েছি মাসুদকে আমি ফিরিয়ে নিয়ে যাব। মার কাছে আমার কথাটা রাখতে দেওয়ানো ভাই। রাজু ভাই, রাজু ভাই, রাজু ভাই এই নিমো খারাপ আমার জ্যান্ত খুন করছে, জ্যান্ত খুন করছে। আমি সব জানি আনো ভাই, আইনেও শাস্তি হবেই। এসো এসো। হ্যালো কন্ট্রোল রুম, এক্ষুনি এই মুহূর্তে ইমরান চৌধুরীর বাড়ি ঘেরাও করুন, তাকে অ্যারেস্ট করতে হবে। আমার যেন কেমন মনে হচ্ছে। কেমন কেমন মানে? সত্যি? তাহলে আজকেই এসো। কি আশ্চর্য! সাবধানে বসো। মনি, তাহলে আজকে আমাদের সন্তান আসছে। কি গো, খুব খারাপ লাগছে? আমি আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স যেতে পারছি। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। সাবধানে বসো। মনি, তাহলে আজকে আমাদের সন্তান আসছে। কি গো, খুব খারাপ লাগছে? আমি আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স যেতে পারছি। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। সব শেষ করে ফেললে ওগো, আমরা শেষ হয়ে যাই, কিন্তু আমাদের সন্তানকে বাঁচাও। এখনো সময় আছে, এত নিষ্ঠুর হয়েও না, এবার ধরা দাও।
তোমার খেলার বসে বেরিয়ে এসো, বেরিয়ে এসো চৌধুরী, সারেন্ডার করো। অনেক পাপ করেছ, কতবার তোমার পায়ে ধরে বলেছি, আজ শেষবার তোমার পায়ে পড়ছি, ওকে বাঁচাও, ধরা দাও। না, চৌধুরী কোনোদিন কারো কাছে পরাজয় স্বীকার করেনি, আজও করবে না। সমস্ত কিছুর বিনিময়ে আমাকে বাঁচতে হবে। এসো। খবরদার, কেউ গুলি চালানোর চেষ্টা করো না। স্যার, চৌধুরীর স্ত্রী গর্ভবতী। সাবধান, কেউ যাতে গুলি না। একজন অপরাধীর জন্য আরো দুটো জীবনের বিপদ হতে পারে। অনেক বাহাদুরি দেখিয়েছো রাজু, কিন্তু চৌধুরী কোনোদিন কারো কাছে মাথা নিচু করেনি। চৌধুরী অসুস্থ স্ত্রীকে সামনে রেখে আর কদ্দূর পালাবে? জঙ্গল কেটে সাফ করবো যদি জঙ্গলে পালাও, আকাশ ভেঙে ধরবো যদি আকাশে পালাও, পানি সেচে সাগর শুকিয়ে ফেলবো যদি পানির নিচে পালাও। বাবার হত্যাকারী তুমি, কবর থেকে লাশ তুলে আবার খুন করবো যদি আত্মহত্যা করো। সে সুযোগ তুমি কোনোদিনই পাবে না রাজু। এই তো সামনেই হাসপাতাল। যামুনি, তোমার সন্তানকে বলো তার বাবা ছিল না সত্যি, কিন্তু কোনোদিন মানুষের কাছে পরাজিত হয়নি। শোনো, কি বলবে তাড়াতাড়ি বল। এদিন আসবে আমি জানতাম। শেষবারের মতো আমার একটা কথা রাখবে? বলো। রাখবো। তোমার পিস্তলটা দিয়ে যাও। তুমি কথা দিয়েছো। চৌধুরী ধরা পড়েছে। পুলিশ। মা, এই নাও তোমার মাসুদকে। মা, কিন্তু সময় খুবই কম, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। মা, কেমন আছো মা? কতদিন তোমায় দেখিনি। বুঝলেন না বিচার করবেন? করে নেবেন ন্যায্য বিচার। কিসের বিচার করবে? কার বিচার করবে? মা, বিশ্বাস করো আমি কিছু করিনি, মিথ্যে মামলা আমাকে ফাঁসিয়েছে। ও, এই জন্যই পুলিশের চাকরি নিয়েছিস তুই? কেন ধরেছিস মাসুদকে? আমার জন্য। ভাইয়া, 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 এই সেই মাসুদ যে আমাকে... চুপ কর এবার, চুপ কর, আমি সব জানি। শুধু বাবার কথা ভেবে কিছু বলিনি। এত নিচে নেমেছিস তুই? আমাদের সর্বনাশ করে তো স্বাদ মেটেনি। রাজুর মতো ছেলের নিষ্পাপ বোনটাকে... কি করছো তুমি? ছেলেটাকে মেরে ফেলবে না বাবা। বাধা দিস নে মা, বাধা দিস নে। পাগলামি করছো। বলছি তোর মতো ছেলে পাপ। বাবা, তুমি অসুস্থ। ও আমার সবচেয়ে বড় সর্বনাশ করেছে সত্যি, কিন্তু
আমি যে ওকে ভালোবেসেছি বাবা। রাজু, আমার ছেলেকে তুই বাঁচা বাবা, যে করে হোক ওকে বাঁচা। খবরদার রাজু, ভালোবাসায় কর্তব্য ভুলিস না, ভুলে যাস না, তুই আইনের রক্ষক। এসো রাজু, খুকিকে আমি বউ করে ঘরে রাখবো। রাজু, আমার মাসুদকে তুই ধরিয়ে দিস না বাবা, ওকে বাঁচা। বাবা, তোমাদের তো মা আছে বাবা, মায়ের মনে থেকে একবার তাকা তোরা। হায় রে মায়ের দিল, কবে জানিয়া এক পোলা মায়ের কলজা খাইব বইলা মায়ের বুক থেকে কলজা উপড়াই লয়ে যাইতে আসিল, আটকা উষ্টা খাইয়া পড়া গেল। তখন মায়ের সিরা কলজা কান্দা কয়, বাপ ব্যথা পাইলি বাপ, আপনার মন পোলার মুসিবতে কান্দে। কিন্তু আপনার ওই পোলা কত সহজে আমার বোনের ভালোবাসার কলজা উপড়ায় ফেলাই দিছে। এইটা বুলুম কেমনে, এইটা কেমনে বুলুম কয়া দেন। কিন্তু বাবা, তোমার ছেলের পাপে ভরাডুবি হয়েছে, ওকে তো আর বাঁচানো যায় না। ইন্সপেক্টর রাজুকে তো বাঁচানো যায় ডাক্তার সাহেব। কি বলছেন আপনি? মিস্টার রাজুকে অ্যারেস্ট করার অর্ডার হয়েছে। কেন মিস্টার রাজু, আপনি নাকি রহিম সাহেবকে 1 লক্ষ টাকা জাল দিয়েছেন? তাই না রাজু মিয়া? শান্তার বিয়ের সময় 1 লক্ষ টাকা দিয়ে কথাটা গোপন রাখতে বলেছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু সেগুলো তো আসল ছিল রহিম সাহেব। সেই আসল টাকাই বা কোথায় পেয়েছিলি রাজু? আমি তা বলতে পারবো না বাবা। রাজু, শেষ পর্যন্ত তুই বল কোথায় পেয়েছিস টাকা? বল বল, জবাব দে। চুপ করে আছিস কেন? আমি পাথর কেটে তোকে মানিক বানিয়েছিলাম, সব ধুলোয় মিশিয়ে দিলি। এত বড় বিশ্বাস করেছিলাম। আপু, একি তুই কাঁদছিস? কই না তো, সকাল থেকে চোখ দুটো ভীষণ জ্বালা করছে। কাছে এসে বস। একি সারা গা খালি করে রেখেছিস? আয় তোকে গয়নাগুলো পরিয়ে দিই। হ্যাঁ, গয়না পরে কাজ নেই, তুই বউ মানুষ, গয়না তোকেই মানায়। পাকামো করিস না, চুপটি করে বসতো। কি পাগলামি করছিস বলতো? ইস, এত কথা বলতে পারে মেয়েটা। ভারী সুন্দর দেখাচ্ছে তোকে, তাই না? এমন করে বলছিস যেন দেখতে পাস। তাই তো, অন্ধ চোখে এমন অনেক কিছু দেখতে পায় যা তোরা চোখ থাকতেও দেখতে পাস না। কি করলি তুই আপু? পাখি, পাখি, তুমি কি করলে? আমি তো কোনোদিন তোমাকে ফাঁকি দেইনি। ফাঁকিটা আমি তোমাকে দিয়েছি রাজু। এ যাবৎ না জেনে তোমার স্ত্রীর অভিনয় করেছি। রাজু, তোমার হাতটা দাও। মা যেদিন মারা গেলেন, ছোট্ট রেখাকে আমার হাতে দিয়ে বলেছিলেন ও যেন কোনোদিন দুঃখ না পায়। বড় অভিমানী বোন আমার, দেখো ও যেন কোনোদিন দুঃখ না পায়। রাজু, আমায় একটু আদর করো রাজু। শেষবারের মতো তোমার হাতের ছোঁয়ায় আমার দু চোখে
ঘুম এনে দাও।